বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখেছি ওই যে দেখতে পাচ্ছ মাহি ওখানে শুধু ঘুম থেকে উঠেছে। আমার সব কাজ শেষ, চা খাওয়া শেষ। এখন গিয়ে রান্না বসাবো। এখানে বসো। আমি দরজা খুলে নিই বাবা। ওই যে দরজাটা খুলে দিচ্ছি। মাহি যতক্ষণ ঘুমে থাকে আমি দরজা খুলি না, কারণ দরজা খুললেই ও উঠে যায়। আর এত ঠান্ডার মধ্যে একটু ঘুমোলেই ভালো হয়, তাই ওকে এত সকাল সকাল তুলি না আর কি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে তো নিরাই বসবে না, এক জায়গায় যে বসবে তা তো নয়। দৌড়াদৌড়ি করবে আমার পেছন পেছন। আমি যেখানে যাব, যে কাজ করব আমার পেছন পেছন যাবে, ঠান্ডা লাগবে। তাই ওকে সকাল সকাল ঘুম থেকে তুলি না। কি বলো? আমাদের এখানে কীর্তন হচ্ছে, নিশ্চয়ই শোনা যাচ্ছে। এখানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে বাজারে, কালাচাঁদ মন্দির। ওই মন্দিরে কীর্তন হচ্ছে। কাল থেকে শুরু হয়েছে, পরশু হয়েছিল অধিবাস। কাল থেকে শুরু, আজ হবে কাল হবে কীর্তন। কি করছে? কানে ব্যথা করছে। দেখি তো, ও বলছে ওর কানে ব্যথা করছে, কেন জানে। ওর বেশি ঠান্ডা লাগলে এরকম হয়, কানে ব্যথা হয়। তাই দেখা হচ্ছে, পুরো দিন সঙ্গে থাকো আমার। ওই যে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। মাহিকে মুখ ধুইয়ে টিফিন খেতে দিয়েছি ওকে। ও সুপায় বসে বসে টিফিন খাচ্ছে, আর আমি ওই দিকটায় বিছানা গুছিয়ে নিচ্ছি। ওর কানে অনেক ব্যথা করছে আজ। ওকে ড্রপ দিয়ে দিয়েছি, ড্রপ ছিল ঘরে, তাই ওকে ড্রপ দিয়ে কানটা ভালো থেকে ঢেকে দিয়েছি। বসে আগের থেকে একটু কমেছে ব্যথা, আবার বাড়বে। একটু ঠান্ডা লাগে তো বেড়ে যায়। তাই এখন তো উঠে গেছে ঘুম থেকে, ঠান্ডা লাগাবেই, দৌড়ি করবে। ও তো আর বুঝে না এসব, ওকে বললেই ও বুঝে না, শুধু দৌড়াদৌড়ি করে। তাই ও যেদিন ঘুম থেকে ওঠে না, সকাল সকাল ঘুম থেকে ওঠে না, আমি অনেক খুশি হই। ও ঘুমোলে শীতের দিনে অনেক ভালো, গরম দিনে তো উঠে গেলে ভালো। শীতের দিনে ও যখন সকালবেলা ওঠে না, অনেক ভালো লাগে। ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগলে তো ওর ক্ষতি করে। তার জন্য শীতের দিনে ওই একটা ব্যাপার, জানো তো, ওই ঘুম থেকে উঠে এই কম্বল লেপগুলো গোছাতে কোমরে ধরে যায়। গরম দিনে অনেক ভালো, এগুলো গোছাতে হয় না। শুধুমাত্র ওই হালকা পাতলা একটা কাঁথা থাকে আর ওই বালিশগুলো থাকে, এগুলো গোছালেই হয়ে যায়। শীতের দিনে তো অনেক ভেজাল। তাই সকাল সকাল ঘুম থেকেই উঠে যায় না। শীতের দিনে 7টা বেজে যায়, আমার তো 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে। গরম দিন তো 5টার সময় উঠা যায়। অনেক ভালো লাগে, গরম দিনটা অনেক ভালো। মাহি কাঁদছে, তুমি যে দেখতে পাচ্ছ, ওর চোখের জলও কাঁদছে, এখানে অনেক ব্যথা করছে। রান্নাঘরে এসে গেলাম, এসে তারপর সবজি কাটবো, মাছ কাটবো, তারপর রান্না বসাবো। এদিকে সবজি কাটা হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব, আর চোখা করব। মাছ ভাজা করে এনেছি, মাছ ভাজা করে একটা তরকারি, আর চোখা মাছের মুড়ি দিয়ে চোখা করব। মা বলেছেন চোখা খাবে না, তাই একটা চোখা করে নেব। আর মাহিও অনেক ভালোবাসে চোখা খেতে। বন্ধুরা স্নান করে রেডি হয়ে গেলাম। বলো তো কোথায় যাচ্ছি? এখন বলবো না, আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। ওই যে আমি কীর্তনে এসে গেলাম। কীর্তনে আসতাম না, মা বলেছেন এখানে কীর্তনে টাকা দেওয়া হয়নি আর মোম ধূপ জ্বালিয়ে দেওয়া হয়নি, তাই আমরা তো জ্বালাতে পারবো না, আমরা জাতক। তাই ওখানে এসে কাউকে ডেকে তারপর দিয়ে দেব, ওনারা জ্বালিয়ে দিয়ে দিবেন আর টাকাগুলি রেখে দেবেন। তাই ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কাউকে দেখতে পাই কি না। তাই পরে পেয়ে দিয়ে দিয়েছি। আর ওইখানে দেখতে পাচ্ছ ওই যে আজ তো রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই যে অযোধ্যায়। তাই এখানে পুরা দুনিয়ায় মানে কি উৎসব চলছে, পুরা ভারতে কত সুন্দর উৎসব চলছে। আমাদের এখানেই হচ্ছে, কালীবাড়িতে অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, তাই র্যালি চলছে। যে আমরা এখানে দাঁড়িয়ে র্যালি, আমরা ওই কালাচাঁদ বাড়িতে টাকা দিয়ে তারপর মায়ের ওষুধ কিনতে এসেছিলাম ফার্মেসিতে। তাই ওষুধ কিনে এখানে দেখছি যে র্যালি বেরিয়েছে, তাই একটু দাঁড়িয়ে মাহিকে নিয়ে একটু দাঁড়িয়ে র্যালিগুলো দেখলাম আর কি। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এক কালারের কাপড় পরে সবাই যাচ্ছেন। তারপর রাম সীতা, ওই যে এখানে রাম সীতা লক্ষ্মণ
সবাই রয়েছেন, হনুমান রয়েছেন। ওই যে ফুলের টবগুলি অনেক সুন্দর, গাঁদা ফুল। গেলাম, মাহি আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ মাহি। বাড়িতে এসে গেলাম। বাড়িতে এসে দেখছি মা অপেক্ষা করছেন, ওই যে প্রসাদ কখন আনবো। এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, সবাই প্রসাদ আনছেন, তাই আমি গিয়ে প্রসাদ আনলাম। এনে তারপর মাকে দিয়ে দিয়েছি। আমি আর মাহি ঘরে বসে খাচ্ছি, আর মা রুদ্রই বসে খাচ্ছেন। ওই যে খাচ্ছি, অনেক স্বাদ, অনেক ভালো লাগছে খেতে, অনেক স্বাদ হয়েছে। প্রত্যেক বছরই অনেক স্বাদ হয়, এবারই স্বাদ হয়েছে। মা তো খাচ্ছেন, এবার বেশি ঝাল হয়নি, তাই মা পেট ভরে খেয়েছেন। মার অনেক ভালো লাগছে আর কি, মা তো ঝাল খান না, তাই ওনার অনেক ভালো লেগেছে। আর মাহিকেও খাইয়ে দিয়েছি, ঝাল নেই, তাই মাহি খেতে পারছে। আর আমি শুকনো মরিচ দেওয়া ছিল খিচুড়ির উপরে, অনেক শুকনো মরিচ ছিল, তাই শুকনো মরিচ ভেঙে আমি খেয়ে নিচ্ছি। বিকেল হয়ে গেলো, বিকেল পর সব কাজ সেরে নিচ্ছি। জল এসে গেছে, জল তুলে নিয়েছি, আর বাকি কাজগুলো সেরে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামী ব্লগে। টাটা।